পানির মধ্যে ওষুধ দিয়ে পাঠায়। আমি যখন এটি খাই তখন আর আমি ঠিক থাকে না, আমি ডাকলে তখন আমি চলে যাই। মানে পানির সাথে হ্যাঁ, পানির সাথে আমাকে দেয়, এরকম 2-3 বার দিছে। সারা রাত আপনি ওরে বাড়ছিলেন? সারা রাত ছিলাম না, সন্ধ্যাবেলা গেছি। ওই দেখা যাচ্ছে মাসে কতদিন ওর সাথে সম্পর্ক? মাসে আমি বেশি ভাবো তো আমি স্বামী সন্তান নিয়ে সুখেই সংসার করছিলেন এই নারী। মাঝেই বাড়ির পাশে সোলাইমান নামের এক যুবক মাঝে মাঝেই তাকে উত্তপ্ত করতেন। বিষয়টি শুরুতে পাত্তা দিতেন না এই গৃহবধূ। এরপরই সোলাইমান নামের সেই যুবক এই গৃহবধূকে শয্যাসঙ্গী করার ফন্দি আটতে থাকেন। আপনার সাথে সম্পর্ক কতদিন থেকে? এই 2-3 মাস হলে। 2-3 মানে মাস আমার হলে? হাজবেন্ড বাইরে কাজে গেছে, বাইরে কাজে যায়, মানে বাইরে কাজে গেলে এই সুযোগটা ওই নিতেছে। সম্পর্ক কার সাথে? ওর নাম কি? সলেমান। এই গৃহবধূর অভিযোগ, পানের সাথে যৌন উত্তেজক ওষুধ খেতে দেয় সোলাইমান। না বুঝে পান খাওয়ার পরপরই এই গৃহবধূকে জোরপূর্বক একাধিকবার শারীরিক সম্পর্কে বাধ্য করেন সোলাইমান। আমার ব্যাটার হাত দিয়ে পানির মধ্যে ওষুধ দিয়ে পাঠায়। আমি যখন এটি খাই তখন আর আমি ঠিক থাকে না, আমি ডাকলে তখন আমি চলে যাই। আর যখন আমার তখন আমাকে বলে তুমি যদি বাইরে তোমার বেটা খেলি বেড়া, তুমি যদি কাহো কিছু বলো তাহলে তোমার বেটা আবার কিছু খাওয়াই দিব, এই কথাও আমাকে বলেছে। এই গৃহবধূ বলেন, স্বামী বাড়িতে না থাকলেই সুযোগ কাজে লাগান সোলাইমান। 2-3 মাস ধরে তাকে নিয়মিত ওষুধ খাইয়ে শারীরিক সম্পর্কে বাধ্য করতেন তিনি। কতদিন তাকে ওষুধ খেতে দিয়েছিলেন এমন প্রশ্নের জবাবে এই গৃহবধূ বলেন, মাঝে মাঝেই তাকে পানির সাথে ওষুধ খেতে দেয়, কিন্তু বিভিন্ন সময় তিনি সেটা না খেয়ে ফেলে দিতেন বলে জানান। ওই দেখা যাচ্ছে মাসে কতদিন ওর সাথে সম্পর্ক? মাসে আমি বেশি ভাবো তো আমি জিনিস আনি দিলে আমি খাই না, আমি একাদিন খাই, একাদিন আমি কাহো দিদি। আর নাহলে পান্ডা ভাবো থাকি যায় একাদিন। আচ্ছা আচ্ছা, পান খাওয়া? হ্যাঁ, পান দেয়, পানির মধ্যে তিতো লাগে পান্ডা, কিন্তু আমি তত গ্রাহ্য করি না। কিন্তু আমি সেদিন গতকালকে আসছে হেনাতে, সকালবেলা থেকে এই অবস্থা হয়েছে। আমি বললো যে ভাই শুনেন মেলা মানুষজনই ছিল, আমি বললো ভাই শুনেন, বলছে এখন শোনার কোনো নাই, পরে কথা বলছি বলে বাড়ির দরজা ভিড়ে দিল। তাও আমি জোরকে ডাকনো, বলছে এখন লুকে থাকো, সন্ধ্যাবেলা বাড়ি ভাড়া দেখেছি, সন্ধ্যাবেলা বাড়ি ভাড়া দিবে 4,500 টাকা মাসে নিবে। তেমন বলছে যে মাসে 4,500 আমি কোথ পাবো, চিন্তা করা লাগবে না। তিনি অভিযোগ করে বলেন, 2 থেকে 3 দিন আগেও সোলাইমান আবারও সুযোগ কাজে লাগান। পাশে একটি বিয়ের অনুষ্ঠান হওয়ায় তার স্বামী সেখানে ব্যস্ত থাকায় সোলাইমান তার ঘরে প্রবেশ করে আবারও তাকে শয্যাসঙ্গী হতে বাধ্য করেন। 2-3 দিনের মধ্যে আপনার সাথে ওনার শারীরিক সম্পর্ক হয়েছে? হ্যাঁ। কবে এটা গতকালকে, পরশু রাতে, মানে কালকের আগের দিন রাতে সন্ধ্যাবেলা, বেশি রাত্রেও না, মানে ওখানে একটা বিয়ে চলছে, ওখানে বিয়ের সবাই ব্যস্ত আছে ওখানে। সারা রাত আপনি ওরে বাড়ছিলেন? সারা রাত ছিলাম না, সন্ধ্যাবেলা গেছি কিছুক্ষণের জন্য। তিনি বলেন, স্বামীর অগোচরে সোলাইমানের সাথে শারীরিক সম্পর্কে হলেও তার স্বামী বিষয়টি শুরুতে বুঝতে পারেননি, কিন্তু এক পর্যায়ে টের পান। বলেন, একাধিকবার ওষুধ খাওয়ার পরপরই তার মাথা ঘুরতে থাকে, শারীরিকভাবেও অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে আপনাদের স্বামী বুঝতে পারেছে? না, স্বামীর মানে কেউ বুঝতে পারেনি, আমারই মানে একটু সমস্যা হয়ে গেছিল সেদিন। আমার যে কিছু হয়নি, এটা সাথে সাথে আমার বমি হয়ে গেছে। মানে পানির সাথে? হ্যাঁ, পানির সাথে আমাকে দেয়, এরকম 2-3 বার দিছে। বলছে যে আমার আব্বু, মানে আমার বাচ্চা তো সবসময় দাদার সাথে বাজাচ্ছে, তাই বলেছে যে আমার আব্বু আমার ছেলে ক্লি দিছে, তাই বলেছে। তা আমি মনে করি হ্যাঁ, আমার আব্বু হয়তো আমার সাথে সম্পর্ক নাই, আমার ছেলেকে হয়তো লিদিছে। তিনি বলেন, সম্পর্কের শুরুতে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সোলাইমান তাকে ওষুধ খেতে দিতেন, এরপর তার সাথে মেলামেশা করতেন। আপনাকে তো বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে আর আগে? হ্যাঁ দিছে, বলেছে বলেছে বিয়ে না, তোমাকে তো বিয়ে করলে হয়, তাই বলেছে। মানে বিয়ে করবো বলে আপনাকে প্রলোভন দেখাইছে যে এগুলো শারীরিক সম্পর্ক, সেই তো? এই গৃহবধূর অভিযোগ, তার স্বামী তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তার যাবার কোনো জায়গা নেই। সোলাইমান তাকে বিয়ে না করলে আত্মহননের পথ বেছে নেবেন তিনি। এর জন্য আমি আমার বেটা। এখন আপনি কি চাচ্ছেন? এখন আমি চাচ্ছি বিয়ে করতে। মানে আপনার তো যাওয়ার কোনো জায়গা? আমার কোনো জায়গা নাই, কারণ আমার হাজবেন্ড লিবে না আমাকে, এখন আমার হাজবেন্ড লিবে না। আমি সামান্য আমার বাচ্চাকে দেখতে চাইছি, তাই আমাকে দেখতে দেয়নি আমার বাচ্চা। আচ্ছা আচ্ছা। আর এখন আমার আব্বুর সাথে কোনো সম্পর্ক নাই যে আমার আব্বুর এখানে আমি যাইবো। মানে আপনি ওনাকে বিয়ে করবেন? হ্যাঁ, এখন বিয়ে করা ছাড়া তো আমার কাছে উপায় নাই। তার অভিযোগ, সোলাইমানের সাথে শারীরিক সম্পর্ক করতে না চাইলে সোলাইমান তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখাতেন, এমনকি ফোন রিসিভ না করলে বিভিন্ন লোকদের দিয়ে তাকে ফোন ধরাতে বাধ্য করতেন। আর আমি যখন থাকি না, আমার একটা বড় ভাসুরের ছেলে আছে, ওকে ডাকলেও বলবে, উনি মিথ্যা কথা বলবে না। ওকে যখন আমি ফোন ধরি না, এক সময় বুঝতে পারি যে এরকম কিছু
বলতে পারে বলি আমি ফোন ধরি না, তখন আমার ওই ভাসুরের বেটা বলে যে ফোনটা যে ধরতে বলে, তখন এসে বলে ছুটামু কিসের লেগে ফোন ধরতে বলছে, ফোন ধরতে বলছে। তা আমি ফোনটা ধরি না। বাইরে তো আমাকে যে কারণেই হোক, আমার ছেলে বাইরে খেলি বেড়ায়, আমাকে তো বাইরে বেড়ানি লাগবে, আমাকে তো বাইরে তো বাড়ানি লাগবে, আমি বাইরে যাই। তখন বলে যে ফোনটা কেন ধরো না। মানে ফোন না ধরলে বা উনি ডাকলে না গেলে আপনার মানে ছেলে কোনো কিছু খাওয়াবে হ্যাঁ এরকম বলিছে, ভয় দেখায়। হ্যাঁ ভয় দেখায়। এই ঘটনার সুষ্ঠু ও লম্পট সোলাইমানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন ভুক্তভোগী এই গৃহবধূ।